সংঘাতে এই মুহূর্তে কড়া নজরে ইভিএম। ভোটের দিন থেকে কাউন্টিং এর দিন লক্ষ্য রাখবেন, ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी पे हम पाएंगे और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है। সম্ভব নয়। ইভিএম ট্যাম্পারিং দূর থেকে তো করা সম্ভবই না। একমাত্র এটা যদি করা সম্ভব হয় সেটা হচ্ছে একমাত্র যেখান থেকে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেই লেভেল থেকে করা সম্ভব। অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতো ইভিএমেও মূলত দুটি অংশ, হার্ডওয়্যার ও সফটওয়্যার। ইভিএমের হার্ডওয়্যারে তিনটি অংশ, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট। আলাদা আলাদা সংস্থা তৈরি করে এই তিনটি অংশ। যে তুমি ওই কেবলগুলো ইভেন তুমি মার্কেট থেকে চেঞ্জ করতে পারবে না, এবং কন্ট্রোলার ইউনিট আলাদা কোম্পানি তৈরি করছে, তার চিপগুলো আলাদা কোম্পানি তৈরি করছে। সেই জন্য যদি তুমি ফিজিক্যালি দেখো যে হার্ডওয়্যার কোনো চিপ বা মাইক্রো কন্ট্রোলারকে আমি চেঞ্জ করে হ্যাক করবো, সেটা সম্ভব না। সাইবার বিশেষজ্ঞদের মতে ইভিএম এর সফটওয়্যার অংশে একটি চিপ থাকে। একটি চিপ দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন প্রয়োগ করে ভোট চুরি সম্ভব নয়। এখানে একটা সিঙ্গেল চিপ দিয়ে তোমার এই পুরো সফটওয়্যারটা ডিজাইন করা হয়। এটা এখানে কোনো সফটওয়্যারই বলতে গেলে থাকে না, জাস্ট একটা ক্যালকুলেটিং সিস্টেম থাকে, জাস্ট ক্যালকুলেটরের মতো। তাহলে সেখানে যেহেতু এটা একটা সিঙ্গেল প্রোগ্রাম, ক্যালকুলেটরের মতো একটা প্রোগ্রাম লোড করা আছে, সেখানে মাল্টি কোনো অ্যাপ্লিকেশন লোড করা, ম্যালিসিয়াস প্রোগ্রাম লোড করা সম্ভব না, যে যেখান থেকে অটোমেটিক্যালি পার্টিকুলার কোনো প্রার্থীর জন্য ভোট অটোমেটিক্যালি বেড়ে যাবে বা কমে যাবে। ইন্টারনেট কীরকম, যে ইন্টারনেট দিয়ে এই ধরনের তুমি কোনো মেশিনকে হ্যাক করতে পারবে না, কারণ এটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে না। এটা একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন। তোমার ব্লুটুথ দিয়ে, ইন্টারনেট দিয়ে বা স্যাটেলাইট থেকে বা ক্লাউড কোনো সিস্টেম দিয়ে তুমি এই মেশিনকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এবারই প্রথম নয়, আগের একাধিক ভোটেও বিতর্কে উঠেছে ইভিএম। ইভিএমকে কাঠগড়ায় তুলেছে বিভিন্ন বিরোধী দল। ইভিএমে ভোট চুরি কি মিথ অথবা ন্যারেটিভের খেলা? 4 তারিখের আগে আপাতত নারদ। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।